আপনি ইতিমধ্যে জেনে থাকবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের এই বোন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী গত 12ই মে সে আসলে ধর্ষণ এবং হত্যার মুখোমুখি হয়েছিলেন। বহিরাগত একজন এসে তাকে আসলে ধর্ষণ এবং হত্যার চেষ্টা করা হয়, যেটি আমাদের জন্য খুবই ক্ষোভের এবং খুবই দুঃখের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসলে বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে আমরা মনে করতাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য সব থেকে নিরাপদ একটি ক্যাম্পাস, কিন্তু সেই ক্যাম্পাসে আজকে আমাদের বোনেরা আমাদের বোন ধর্ষণের মুখোমুখি হয়েছে এবং হত্যার মুখোমুখি হয়েছে, যেটি আমাদের জন্য লজ্জার। এটি একমাত্র কারণ হতে পারে প্রশাসনের গাফিলতি এবং জাকসুর ব্যর্থতা। গত 33 বছর পর যখন জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তখন আমরা মনে করেছিলাম এবং আমাদের দাবি ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি নিরাপদ ক্যাম্পাস পাবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদভাবে চলাফেরা করতে পারবে, কিন্তু অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে জাকসু পুরোপুরি ব্যর্থতার এখানে পরিচয় দিয়েছে এবং একই সাথে জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে তাদেরও কিন্তু গাফিলতি এখানে আমরা দেখতে পাচ্ছি। যদি এটা নাই থাকতো তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই ধরনের কোনো সমস্যার মুখোমুখি আমাদের হতে হতো না। আমাদের প্রত্যাশা, আমাদের দাবি একটাই, আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। প্রশাসনের এখানে পুরোপুরি ভূমিকা রাখতে হবে নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে। আপনারা জানেন যে গতকালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে। আমাদের একজন নারী শিক্ষার্থীকে বহিরাগত ধর্ষণ করার চেষ্টা করেন, সেটার প্রতিবাদে আজকে আমাদের মিছিল। একই সাথে এত বড় বিক্ষোভ সমাবেশ শুধুমাত্র একদিনেই নারী শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়নি। আজকে আপনারা দেখছেন যে হাজার হাজার নারী শিক্ষার্থীরা রাজপথে নেমেছে। বিগত 2 বছর যাবত ধরে যতগুলো স্লাসেমিংয়ের ঘটনা ঘটেছে, যতগুলো বুলিংয়ের ঘটনা ঘটেছে, যতগুলো নিপীড়নের ঘটনা ঘটেছে, একটি নিপীড়নেরও প্রশাসন সুরাহা করে নাই। হাজার হাজার অভিযোগপত্র প্রশাসনের কাছে জমা পড়েছে, কিন্তু প্রক্টর সেটা সুরাহা করে নাই। যার ফলে প্রত্যেক মুহূর্তে আমাদের বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে চিরচেনা রূপ, সেই চিরচেনা রূপ থেকে বেরিয়ে আতঙ্কে বসবাস করছে। সেই জায়গা থেকে আজকের যে বিক্ষোভ, এই বিক্ষোভের মধ্যে দিয়ে আমরা জানিয়ে দিতে চাই, এই ঘটনার সুরাহা যদি না হয়, বিগত সময়ে যে কয়টা বুলিং ঘটেছে, নিপীড়নের ঘটনা ঘটেছে, সেগুলোর যদি সুরাহা না হয়, এই প্রশাসন কোনোভাবেই এই দায়িত্বে থাকতে পারেন না। ইতিমধ্যে উনি যে বক্তব্য দিয়েছেন যে উনি বলেছেন এই দায়িত্ব নাকি ওনার না, সেই কারণে ওনার ক্ষমা চেয়ে এই পদ থেকে পদত্যাগ করে নতুন কাউকে এই দায়িত্ব স্থানান্তর করা উচিত। Thank you.